স্বাগত 24 ঘন্টা। আমি পূজা আপনাদের সঙ্গে। আন্দামানের আবহাওয়ার উন্নতি হয়েছে। আন্দামান ছেড়ে ঘূর্ণিঝড় বর্দা অন্ধ্রপ্রদেশের দিকে পা বাড়িয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন অন্ধ্রপ্রদেশের উপকূলে আজ বা কালই আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। কমলিকা, কি জানা যাচ্ছে? দেখো, ঘূর্ণিঝড় আন্দামান থেকে একেবারে অন্ধ্রপ্রদেশের দিকে আসছে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা যেটা জানতে পারছি যে নৌবাহিনীর তরফ থেকেও একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং খুব ক্লোজ এই গোটা ম্যাপটাকে মনিটর করছে নৌবাহিনীর তরফ থেকে এবং রিলিফ মেটেরিয়াল নিয়ে জাহাজ ইতিমধ্যেই, যেহেতু এই দুটো জায়গা অর্থাৎ চেন্নাই এবং ভাইজ্যাকের কাছাকাছি, চেন্নাই এর খুব কাছাকাছি এই জায়গা এবং ভাইজ্যাকও রয়েছে, সব মিলিয়ে নৌবাহিনী একটা আলাদা করে সতর্কতা জারি করেছে এবং তারা এই গোটা সিচুয়েশনটার উপর নজর রাখছে যে কিভাবে কোন জায়গায় ওয়ার্দার ফলিংটা হবে এবং তারপরে তার পরিপ্রেক্ষিতে তারা কি কি পদক্ষেপ নেবে। কমলিকা, ধন্যবাদ। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। হ্যাভলক আর নীলদ্বীপ নিয়ে আপাতত দুশ্চিন্তা মুক্ত বাঙালি। ঘূর্ণিঝড় এখন আন্ধ্রের উপকূলমুখী। সমুদ্র শান্ত, নেই ঝোড়ো হাওয়া। জাহাজে কিংবা কপ্টারে চেপে আটকে পড়া পর্যটকেরা পৌঁছেছেন পোর্ট ব্লেয়ারে। সেখান থেকে দফায় দফায় উড়ানে কলকাতা পৌঁছচ্ছেন তারা। স্বস্তিতে পরিবার পরিজন। উত্তাল সমুদ্র, ঝোড়ো হাওয়ার সঙ্গী টানা বৃষ্টি, বেড়ানোটাই মাটি। আতঙ্কের প্রহর কেটেছে হোটেলের ঘরবন্দি হয়ে। সাইট সিং ভুলে তখন একটাই চিন্তা, বাড়ি ফিরবো কি করে। ঝড় বৃষ্টি ভয়ঙ্কর। আমাদের তো বারবার নিউজে বলে দিচ্ছে, ওখান থেকে অ্যানাউন্স করছে যে আপনারা বাইরে বেরোবেন না, কারণ ওই বেরোনো খুব রিস্কি আছে। ঘূর্ণিঝড় হচ্ছে তো বৃষ্টি পড়ছে আর এত ঝোড়ো হাওয়া, আমি তো 3 রাত্রি ঘুমোতেই পারিনি। শুক্রবার আবহাওয়ার সামান্য উন্নতি হতেই তৎপর সেনা। শুরু হয় নৌসেনা ও বায়ুসেনার যৌথ অপারেশন মদত। বায়ুসেনার কপ্টার এবং কোস্ট গার্ডের জাহাজে দফায় দফায় উদ্ধার করা হয় আটকে পড়া পর্যটকদের। হ্যাভলক এবং নীল আইল্যান্ডে আটকে পড়েছিলেন রাজ্যের প্রায় 2000 পর্যটক। পোর্ট ব্লেয়ারে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে রাজ্য সরকার। অবশেষে ঘরে ফেরা। শনিবার সকাল থেকে দফায় দফায় পোর্ট ব্লেয়ার থেকে দমদম ছুঁয়েছে বিমান। दले दले घरे फिरेছেন আটকে পড়া পর্যটকেরা। तो वहाँ पर लोकल एडमिनिस्ट्रेशन का टोटल कोलैप्स हो गया। वो फर्स्ट डे जो उन्होंने नेवी के शिप भेजे थे, करीब 2000 आदमी जेटी पे खड़ा हुआ है, पानी में भीग रहा है और वहाँ पर कोई इंतजाम नहीं था। এটা ন্যাচারাল ডিজাস্টার, এটা কিছু করার নেই। তবে যেটা বলবো যে ওখানকার অ্যাডমিনিস্ট্রেশন খুবই ভালো। কেওস হলো 2-3 দিন এক্সটেনশন ট্যুর অনেক বাজে এক্সপেরিয়েন্স। They were not accepting cards, so we had to pay by cash. But cash was not available with everybody because there was just one ATM there in Havelock. বেড়ানো বরবাদ হওয়ার দুঃখকে ছাপিয়ে গিয়েছিল অনিশ্চয়তার আতঙ্ক। ঘরে ফিরে সব দুশ্চিন্তা উধাও। এখন শুধুই মুখে স্বস্তির হাসি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।